গাইস, আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। আজকে আমাদের 18তম ক্লাস। যারা সত্যি ইংরেজিতে অনর্গল কথা বলতে চান বা ইংরেজি শিখতে চান তারা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকুন আর বাক্যগুলো শিখে নিন। এই ক্লাসগুলোর মধ্যে রয়েছে 30টি করে ইংরেজি বাক্য আর 5টি করে আপনাদের জন্য হোমওয়ার্ক, যা আপনাদের ইংরেজিতে কথা বলতে বা ইংরেজি শিখতে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে প্রথমেই দেখে নেই আপনাদের জন্য গত ক্লাসে হোমওয়ার্কগুলো কী ছিল। এইগুলি হলো আপনাদের জন্য গত ক্লাসের হোমওয়ার্ক। আমাকে বোঝাতে এসো না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড। ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড। নিজের খেয়াল রেখো। এই বাক্যটির ইংরেজি হবে টেক কেয়ার অফ ইউর সেলফ। টেক কেয়ার অফ ইউর সেলফ। সবাই ভালো আছে। এভরিওয়ান ইজ ফাইন। এভরিওয়ান ইজ ফাইন। তুমি বাড়িতে কখন যাবে? হোয়েন উইল ইউ গো হোম? হোয়েন উইল ইউ গো হোম? আমি কাজ শেষে বাড়ি যাব। আই উইল গো হোম আফটার ওয়ার্ক। আই উইল গো হোম আফটার ওয়ার্ক। তো এই ছিল গত ক্লাসের হোমওয়ার্ক। যারা কমেন্ট করে জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার দেখে নেই আজকের ক্লাসে কি আছে। আপনি দেশে আসেন। এই বাক্যটির ইংরেজি হবে ইউ কাম টু দ্য কান্ট্রি। ইউ কাম টু দ্য কান্ট্রি। এখানে ইউ কাম অর্থ আপনি আসেন, টু দ্য কান্ট্রি অর্থ দেশে। ইউ কাম টু দ্য কান্ট্রি অর্থ আপনি দেশে আসেন। মা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি হবে মাদার ইজ ভেরি সিক। মাদার ইজ ভেরি সিক। এখানে মাদার অর্থ মা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাদার ইজ ভেরি সিক অর্থ মা খুব অসুস্থ। মা আপনাকে দেখতে চায়। এই বাক্যটির ইংরেজি হবে মাদার ওয়ান্টস টু সি ইউ। মাদার ওয়ান্টস টু সি ইউ। এখানে মাদার অর্থ মা, ওয়ান্ট অর্থ চাওয়া, সি অর্থ দেখা, ইউ অর্থ আপনাকে। মাদার ওয়ান্টস টু সি ইউ অর্থ মা আপনাকে দেখতে চায়। আমি এখন হঠাৎ কিভাবে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি হবে হাউ ক্যান আই কাম সাডেনলি নাও। হাউ ক্যান আই কাম সাডেনলি নাও। এখানে হাউ ক্যান অর্থ কিভাবে পারি, আই কাম অর্থ আমি আসতে, সাডেনলি অর্থ হঠাৎ, নাও অর্থ এখন। হাউ ক্যান আই কাম সাডেনলি নাও অর্থ আমি এখন হঠাৎ কিভাবে আসতে পারি। আমি প্রথমে বসের সাথে কথা বলি। এ বাক্যটির ইংরেজি হবে আই টক টু দ্য বস ফার্স্ট। আই টক টু দ্য বস ফার্স্ট। এখানে আই টক অর্থ আমি বলি, টু দ্য বস অর্থ বসের সাথে, ফার্স্ট অর্থ প্রথমে। আই টক টু দ্য বস ফার্স্ট অর্থ আমি প্রথমে বসের সাথে কথা বলি। বস কেমন আছেন? এ বাক্যটির ইংরেজি হবে হাউ আর ইউ বস। হাউ আর ইউ বস। আমি ভালো, তুমি? এ বাক্যটির ইংরেজি হবে আই এম গুড, ইউ? আই এম গুড, ইউ? এখানে আই এম অর্থ আমি, গুড অর্থ ভালো, ইউ অর্থ তুমি। আই এম গুড, ইউ অর্থ আমি ভালো, তুমি? আমি ভালো নেই স্যার। এ বাক্যটির ইংরেজি হবে আই এম নট ওয়েল স্যার। আই এম নট ওয়েল স্যার। এখানে আই এম অর্থ আমি, নট ওয়েল অর্থ ভালো নেই, আই এম নট ওয়েল স্যার অর্থ আমি ভালো নেই স্যার। আমি বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল গো হোম। আই উইল গো হোম। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, হোম অর্থ বাড়ি। আই উইল গো হোম অর্থ আমি বাড়ি যাব। আমার ছুটি দরকার। এই বাক্যটির ইংরেজি হবে আই নিড ভ্যাকেশন। আই নিড ভ্যাকেশন। এখানে আই নিড অর্থ আমার দরকার, ভ্যাকেশন অর্থ ছুটি। আই নিড ভ্যাকেশন অর্থ আমার ছুটি দরকার। আমার মা অনেক অসুস্থ। এই বাক্যটির ইংরেজি হবে মাই মাদার ইজ ভেরি সিক। মাই মাদার ইজ ভেরি সিক। এখানে মাই মাদার অর্থ আমার মা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই মাদার ইজ ভেরি সিক অর্থ আমার মা খুব অসুস্থ। এখন কোম্পানির অবস্থা খারাপ। এই বাক্যটির ইংরেজি হবে নাও দ্য কন্ডিশন অফ দ্য কোম্পানি ইজ ব্যাড। নাও দ্য কন্ডিশন অফ দ্য কোম্পানি ইজ ব্যাড। এখানে নাও অর্থ এখন, কন্ডিশন অর্থ অবস্থা, কোম্পানি অর্থ কোম্পানি, ব্যাড অর্থ খারাপ। নাও দ্য কন্ডিশন অফ দ্য কোম্পানি ইজ ব্যাড অর্থ এখন কোম্পানির অবস্থা খারাপ। এটার এখন সম্ভব না। এ বাক্যটির ইংরেজি হবে ইট ইজ নট পসিবল নাও। ইট ইজ নট পসিবল নাও। এখানে ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, পসিবল অর্থ সম্ভব, নট পসিবল অর্থ সম্ভব নয়, নাও অর্থ এখন। ইট ইজ নট পসিবল নাও
অর্থ এটার এখন সম্ভব নয়। আমি এখানে এসে, এই বাক্যটির ইংরেজি হবে আই ক্যাম হেয়ার। আই ক্যাম হেয়ার। এখানে আই অর্থ আমি, ক্যাম অর্থ এসে, হেয়ার অর্থ এখানে। আই ক্যাম হেয়ার অর্থ আমি এখানে এসে। আমি প্রথমে চুক্তি করেছি, এই বাক্যটির ইংরেজি হবে আই মেড এ ডিল ফার্স্ট। আই মেড এ ডিল ফার্স্ট। এখানে আই মেড অর্থ আমি করেছি, ডিল অর্থ চুক্তি, ফার্স্ট অর্থ প্রথমে। আই মেড এ ডিল ফার্স্ট অর্থ আমি প্রথমে চুক্তি করেছি 2 বছর পর পর ছুটি পাবো। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল গেট লিভ আফটার 2 ইয়ার্স। আই উইল গেট লিভ আফটার 2 ইয়ার্স। এখানে আই উইল গেট অর্থ আমি পাবো, লিভ অর্থ ছুটি, আফটার অর্থ পরে, 2 ইয়ার্স অর্থ 2 বছর। আই উইল গেট লিভ আফটার 2 ইয়ার্স অর্থ 2 বছর পর পর ছুটি পাবো। আমি কতক্ষণ ধৈর্য ধরব। এই বাক্যটির ইংরেজি হবে হাউ লং উইল আই বি প্যাশেন্ট। হাউ লং উইল আই বি প্যাশেন্ট। এখানে হাউ লং অর্থ কতক্ষণ, বি প্যাশেন্ট অর্থ ধৈর্য। হাউ লং উইল আই বি প্যাশেন্ট অর্থ আমি কতক্ষণ ধৈর্য ধরব। 1 মাস ধৈর্য ধরুন। এই বাক্যটির ইংরেজি হবে বি প্যাশেন্ট ফর এ মান্থ। বি প্যাশেন্ট ফর এ মান্থ। এখানে বি প্যাশেন্ট অর্থ ধৈর্য, এ মান্থ অর্থ 1 মাস। বি প্যাশেন্ট ফর এ মান্থ অর্থ 1 মাস ধৈর্য ধরুন। আমি ধৈর্য ধরতে পারবো না। এই বাক্যটির ইংরেজি হবে আই কান্ট বি প্যাশেন্ট। আই কান্ট বি প্যাশেন্ট। এখানে আই কান্ট অর্থ আমি পারবো না, বি প্যাশেন্ট অর্থ ধৈর্য। আই কান্ট বি প্যাশেন্ট অর্থ আমি ধৈর্য ধরতে পারবো না। আমি তোমাকে ছুটি দিব। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল গিভ ইউ ভ্যাকেশন। আই উইল গিভ ইউ ভ্যাকেশন। এখানে আই উইল গিভ অর্থ আমি দিব, ইউ অর্থ তোমাকে, ভ্যাকেশন অর্থ ছুটি। আই উইল গিভ ইউ ভ্যাকেশন অর্থ আমি তোমাকে ছুটি দেব, কিন্তু তোমার পরিবর্তে। এই বাক্যটির ইংরেজি হবে বাট ইনস্টেড অফ ইউ। বাট ইনস্টেড অফ ইউ। এখানে বাট অর্থ কিন্তু, ইনস্টেড অর্থ পরিবর্তে, ইউ অর্থ তোমার। বাট ইনস্টেড অফ ইউ অর্থ কিন্তু তোমার পরিবর্তে অন্য একজন লোক দেবে। এই বাক্যটির ইংরেজি হবে আদার পারসন উইল গিভ। আদার পারসন উইল গিভ। এখানে আদার পারসন অর্থ অন্য লোক, উইল গিভ অর্থ দেবে। আদার পারসন উইল গিভ অর্থ অন্য একজন লোক দেবে। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি হবে ওকে নো প্রবলেম। ওকে নো প্রবলেম। এখানে ওকে অর্থ ঠিক আছে, নো প্রবলেম অর্থ সমস্যা নাই। ওকে নো প্রবলেম অর্থ ঠিক আছে, সমস্যা নাই। আমি 3 মাস ছুটি চাই। এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট 3 মান্থস ভ্যাকেশন। আই ওয়ান্ট 3 মান্থস ভ্যাকেশন। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, 3 মান্থস অর্থ 3 মাস, ভ্যাকেশন অর্থ ছুটি। আই ওয়ান্ট 3 মান্থস ভ্যাকেশন অর্থ আমি 3 মাস ছুটি চাই। সো গাইস, এখানেই আমাদের 30টি বাক্য শেষ হলো। চলুন এবার দেখে নেই আপনাদের জন্য হোমওয়ার্কগুলো কী রয়েছে। এইগুলি হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। তোমার দিন কেমন কাটলো? আমাকে আপনার ঠিকানা বলুন। আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি তোমাকে পরে ফোন করব। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। এইগুলি হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। অবশ্যই কমেন্ট বক্সে আনসারগুলো দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল পরবর্তী ক্লাস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।